সম্মানিত দর্শকবৃন্দু, আসসালামু আলাইকুম। আজকে একটা খুবই হৃদয় বিদারক এবং কষ্টের নিউজ আপনাদের সাথে শেয়ার করব। ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে স্বৈরাচারী শেখ হাসিনার আমলে এই দেশের বিরোধী দলের মানুষগুলো, বিশেষ করে বিএনপির নেতাকর্মীরা কী পরিমাণের বৈষম্যের শিকার হয়েছে, কী পরিমাণের জুলুম এবং নির্যাতনের শিকার হয়েছে। তো দর্শকবৃন্দ, আমার পেছনে যে রাস্তাটা আপনারা দেখতে পাচ্ছেন, এই রাস্তাটা 1 কিলোমিটার লম্বা। এই রাস্তাটার অর্ধেক নির্মাণ হয়েছে 2015 সালে, অর্থাৎ আজকে 2025 সাল। এই 2025 সালে এসেও এই রাস্তার 1 কিলোমিটারের মধ্যে 500 মিটার রাস্তা পাকা হয়েছে, আর 500 মিটার রাস্তা এখনও বাকি আছে। এখন আপনারা প্রশ্ন করতে পারেন যে এই 500 মিটার রাস্তা কেন বাকি আছে, আর এই 500 মিটার রাস্তা কেনই বা পাকা হলো। দেখেন, এই 500 মিটার রাস্তা যখন পাকা হয় তখন আমরা কর্তৃপক্ষকে প্রশ্ন করেছিলাম যে বাকি 500 মিটার রাস্তা কি অপরাধ করেছে, ওইটা কেন পাকা হবে না। তখন যার মাধ্যমে এই রাস্তাটা পাকা হয়েছিল, যেই জনপ্রতিনিধিরা এখানে ছিলেন, তারা বলেছিল যে ওইখানে আমাদের প্রয়োজন নেই, আমাদের প্রয়োজন এইটুকু। আসলে সত্য কথা হলো, মূল কথা যেটা সেটা হলো যে এই যে 500 মিটার রাস্তা, এই রাস্তাটার সামনেই একটু আগালেই একটা বাড়ি আছে, যেটা হলো আওয়ামী লীগ ফ্যামিলির বাড়ি। অর্থাৎ উনি আওয়ামী লীগ করেন, আর উনার ওই আওয়ামী লীগ করার বলেই এই রাস্তাটুকু উনি পাকা করে নিয়েছেন। কিন্তু উনি চাইলেই বাকি রাস্তাটুকু পাকা করে নিতে পারতেন, কিন্তু ওই রাস্তাটুকু কেন পাকা করেন নাই এটা আসলে উনি বলেন নাই। তবে আমরা বুঝতে পারি যে ওই রাস্তাটুকুর সামনে যে বাড়িগুলো আছে বা আমরা যারা আছি, ওইখানে ওনারা বিরোধী দলের রাজনীতি করে বা বিরোধী দল করে, যার কারণ দেখা গিয়েছে যে আমাদের কথাগুলো তারা কানে তুলে নাই। আমরা অনেকবার তাদেরকে বললেও তারা এই বিষয়গুলো মাথায় নেয় নাই, শুনে নাই। অর্থাৎ একজন মানুষ বিএনপি করে বা বিরোধী দলের রাজনীতি করে, এই কারণে তার বাড়ির সামনে রাস্তাটা পাকাই করা হয় নাই বা নির্মাণ করা হয় নাই। আসলে এটা অনেক দুঃখজনক এবং কষ্টদায়ক। আমরা অনেকবার এই এলাকার জনপ্রতিনিধিদের সাথে কথা বলার চেষ্টা করেছি, তাদের কাছে আমরা এই অভিযোগগুলো দায়ের করেছি, কিন্তু তারা আসলে আমাদের তেমন কিছুই করে দেয় নাই। যখনই শুনেছে এই বাড়ির মানুষগুলো বিএনপি করে, জাতীয়তাবাদী দলের সাথে জড়িত, তখনই তারা এই প্রজেক্টটাকে ক্যান্সেল করে দিয়েছে বা এই রাস্তাটা পাকা করে দেয় নাই। যার কারণে আজকে 10 বছর পার হয়ে গেলেও ওই রাস্তাটুকু ওই রকমই রয়ে গেছে, ওই রাস্তাটুকু এখনও পাকা হয় নাই। তবে এখন শেখ হাসিনার পতন হয়েছে, স্বৈরাচার নিপাত গেছে। এখন আমরা জনপ্রতিনিধিদের কাছে আহ্বান জানাবো, এই যে বাকি 500 মিটার রাস্তা বাকি আছে, এই রাস্তাটুকু যেন অতি দ্রুত অনতিবিলম্বে পাকা করা হয়। কেননা এই রাস্তা দিয়ে স্কুলের স্টুডেন্টরা স্কুলে যায়, মাদ্রাসার স্টুডেন্টরা মাদ্রাসায় যায়, এবং হালসা ঈদগাহ মাঠে হালসা পশ্চিম পাড়া থেকে অনেক মানুষ 2 ঈদের নামাজে শরিক হয়। আর ওই সময় যদি বর্ষার সিজন হয় আর ওই সময় যদি বৃষ্টি হয়, তাহলে এই রাস্তাটা কাদাযুক্ত হয়ে যায়, মানুষের হেঁটে হেঁটে ঈদের নামাজে যেতে কষ্ট হয়ে যায়। এই কারণে এখন যে জনপ্রতিনিধিরা আছে তাদের কাছে আমরা এই বিষয়টা তুলে ধরছি এবং তাদের কাছে আমরা অনুরোধ জানাবো অনতিবিলম্বে যেন এই রাস্তাটা পাকা করা হয় এবং এই রাস্তা যেন মেরামত করে দেওয়া হয়।